সব খবরের আগেই আপডেট পেতে টিউন করুন নিউজ 7 বাংলা। আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত। এর আগে আমরা বঙ্গ টিভির কর্ণধার রোজিনা রহমানের সঙ্গে বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সাক্ষাৎকারের একটা পার্ট দেখেছিলাম। আজকের প্রতিবেদনে আরও একটা অংশ দেখাচ্ছি, দেখুন কি বললেন ফিরদৌস শামীম। ও গোটা গায়ে কালি, আপনি আর কি করবেন? ও পোড়া মুখে নতুন করে পোড়া দেখুন না, একদমই হতে পারে, সেটা তো নিশ্চিতভাবে। সেটা দেখছি, সেটা তো অবশ্যই হতেই পারে। সে তো অবশ্যই, সেটা দেখুন, সেটা তো অবশ্যই। তার কারণ এই সংখ্যালঘু সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি কি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সংখ্যালঘুদের যদি আপনি স্ট্যাটিস্টিক বের করেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা বলুন তো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল ভাঙড়ে কারখানা হাসপাতাল হবে মুসলমানদের। হাসপাতাল হয়েছে মুসলমানদের? হাসপাতাল কোনো মুসলমানদের হতে পারে? হতে পারে না। তারপরে এ কথা বলেছিলেন, কেন বলেছিলেন? আপনাদের মনে থাকবে নিশ্চিতভাবেই যে তিনি শাসন ক্ষমতায় এলেন, মোহাম্মদ সেলিমের ওয়াইফ তিনি একজন শিশু চিকিৎসক, এবং সেই সময় দাঁড়িয়ে যে হাসপাতালের উপরে থাকে মোহাম্মদ সেলিম থাকে বলে প্রচার করা হলো, আসলে কি তার স্ত্রী চিকিৎসক। হাসপাতালে কোনো চিকিৎসক থাকতে চায় না, একটা এমডি করা চিকিৎসক, মহিলা চিকিৎসক, সংখ্যালঘু মহিলা চিকিৎসক যে হাসপাতাল চত্বরে থাকছে। এমডি করা কোন মাস্টার, পিজি করা কোন চিকিৎসক হাসপাতাল চত্বরে থাকবে যদি না তার স্বামী কোনো বামপন্থী নেতা হয়? আরে এমবিবিএস করার পর এমডি করেছে, তারপরে সে হাসপাতাল চত্বরে থেকে 24 ঘন্টা পরিষেবা দিচ্ছে, তাকে কলঙ্কিত করা হচ্ছে। তার কারণ হচ্ছে চাই না এই এই যে বলছিলাম না যে কলঙ্কিত করতে হবে, দমিয়ে দিতে হবে সংখ্যালঘু চিকিৎসক। কেন চাইবে মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ ওনার তো অন্য জায়গা থেকে নির্দেশ আছে, একদম সংখ্যালঘুদের উঠতে দেবে না, একদম। শফিকুল ইসলাম, হ্যাঁ আমি এরপরে আসছিলাম। শফিকুল ইসলাম, রোজিনা রহমান, দেখবেন নামগুলো দেখবেন। মোহাম্মদ সেলিমের স্ত্রী চিকিৎসক, হবে না? ও কি হবে? ও যা বলে দেবে, আরএসএস এর দুর্গা, আরএসএস যা বলে দেবে তাই করবে ও। তো তারা বেল পায় আর ও জেলে যায়, দুটো পার্থক্য এটাই। মোহাম্মদ সেলিমরা বেল পায় আর কুণাল ঘোষ জেলে যায়। আমরা দেখেছি কুণাল ঘোষকে জেলে যাওয়া আসামি। বর্তমানে যাকে বলেছিল চোর, যাকে বলেছিল বেনিফিশিয়ারি সারদার, তার গুণগান করছে। এইরকম একটা লোকের সম্পর্কে যত কম আলোচনা করা যায় তত ভালো। আর এইসব যা যা বলেছে, কি নর্দমার কিট টিট কি সব বলেছে, আমি জানি না শিশু কি বলেছে, থার্ড ক্লাস কি নর্দমার কিট বলেছে। যাই হোক না কেন, তো শিশির বাবুই উত্তর দেবেন। তো থার্ড ক্লাস, আমি বলবো কোনো মানুষকে থার্ড ক্লাস বলা উচিত নয়। নর্দমার কিট মানুষকে কেন নর্দমার কিট বলবো, এটা বলাটা উচিত নয়। তবে এমনি জেল খাটা আসামি বা ধরুন ওই চোর এইসব বলা, এর মধ্যে কি আছে? জেল খাটা আসামিকে কি বলবে? সাধু বলবে? সাধু সেটাই তো ভুল তথ্য হয়ে যাবে, জেল খাটা আসামিদের সাধু বলা।